আবার তুমি কি আজকে রান্না করে খাওয়াচ্ছ আমাদেরকে? আজকে আমি সিদলের ছাকা আন্দি খাওয়াবো তোমাকে। কি রান্না করে খাওয়াবা? সিদলের ছাকা। ফেলে আসা কুড়িগ্রাম, আজকে সেই কুড়িগ্রামের স্মৃতি আবার আমার সামনে চলে আসলো। এই ব্লগটি আমি করেছিলাম আমার কুড়িগ্রামের আপা, যে আমাকে সার্বিকভাবে অনেক সহযোগিতা করেছে। তার এই ব্লগটি তৈরি করতে গিয়ে আমি আজ অনেক বেশি আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম। আরও হেল্পিং হ্যান্ড এত ভালো হয় আমি জানতাম না। সে যতটা আমার উপকার করেছে, আমার অসুস্থতায় আমার পাশে ছিল এবং নিজের বোনের চেয়েও বেশি সে আমার জন্য করেছে, সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তার মতো এরকম হেল্পিং হ্যান্ড আসলে পাওয়া খুব মুশকিল। আমি আমার জীবনে এরকম মানুষ কখনো পাইনি। আমার অপারেশন পরবর্তী আপা আমাকে অনেক সাহায্য করে এবং তার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছি। এই যে আপা তার কুড়িগ্রামের সেকা নামক কচু দিয়ে এবং সিদুল দিয়ে তৈরি রান্না করে খাওয়াবে, সেজন্য সে আমার বিল্ডিংয়ের নিচ থেকে কচু শাক তুলতে গিয়েছিল। বলেই আমি ভিডিওটি করছিলাম। ভিডিওতে মুখ দেখাবে না, সেজন্য ওড়না দিয়ে মুখটা ঢেকে রেখেছিল। এত ভালো মানুষ বর্তমান যুগে পাওয়া বড়ই মুশকিল। এই তো সে কচু শাক কষ্ট করে তুলে এনেছে। এখন এই কচু শাক দেখে আমি আসলে ইমোশনাল হয়ে গিয়েছি। আবার তুমি কি আজকে রান্না করে খাওয়াচ্ছ আমাদেরকে? আজকে আমি সিদলের ছাকা আন্দি খাওয়াবো তোমাকে। কি রান্না করে খাওয়াবা? সিদলের ছাকা। এই ছ্যাঁকাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। গরম ভাতের সাথে এটি খেতে খুব মজা লেগেছে। আমাদের সবার উচিত উপকারীর উপকার স্বীকার করা।